ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। শুক্রবারের মধ্যরাতে প্রায় 40টি মাটির প্রতিমা ভাঙচুরের অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার গণপতিনগরে হলদিয়ার মেছেদা 41 নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার ঠাকুর তৈরির কারখানার ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ওই মৃৎ শিল্পীর শিল্পালয়ে হামলা চালায়। সেখানে একাধিক লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা তৈরি হচ্ছিল। লক্ষ্মী ও কালী ঠাকুরের প্রায় 40টি মূর্তি ভাঙা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ তুলে বিশ্ব হিন্দু পরিষদ জাতীয় সড়কের কাছে নিম তৈরির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করে। প্রায় 1 ঘন্টায় বিক্ষোভ চলে। শেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ভালো, শুভ বিজয়া। আপনারা ভালো? পশ্চিমবঙ্গের দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। মলয়দাকে পাঠাইছিল। সবাই আপনারা জানেন, সত্য দুর্গা পূজার রেস কাটতে না কাটতেই আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস, তার ঠিক অনন্ত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী, তিনি প্রায় 50টিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন। যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুণ্ডুচ্ছেদ করেছেন। এমন প্রতিমার সংখ্যা প্রায় 50-এরও বেশি, যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দানা বেঁধেছে। হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা, যে জেলার মাটি বিপ্লবের মাটি, এখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে করতে হবে। নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে, ডিএম এর টনক নড়বে, শাসক দলের টনক নড়বে, তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই।